চিকিৎসা নিতে যাবেন, টাকা তুলতে যাবেন, দীর্ঘ লাইন থাকবে, সেখানে এরকম চোর চক্র আপনার ব্যাগ থেকে আপনার সোনা দানা, টাকা পয়সা, মোবাইল ফোন সবকিছু চুরি করে নিয়ে যাবে। আমরা কোন দুনিয়ায় বসবাস করছি যেখানে মানুষ একটু নিরাপদে চিকিৎসা নিতে পারবে না, যেখানে একটি মহিলা মানুষ গিয়ে নিরাপদে তার সবকিছু ঠিক রাখতে পারবে না, চুরি হয়ে যাবে, হারিয়ে ফেলবে, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এমনই একটি ঘটনা ঘটেছে, বিস্ময়কর ঘটনা ঘটেছে একজন নারীর সঙ্গে। এই ভিডিওটা শুধু আমি বিনোদন কিংবা আনন্দের জন্য তৈরি করিনি। এই ভিডিওটা সকলের জানার স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে এবং জীবনে এমন ঘটনা যেন আপনার সাথেও না ঘটে, সেজন্য এই ভিডিওটা আপনার জন্য এবং সকলের জন্য জরুরি। আপনিও দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এমনই এক ঘটনা ঘটেছে যে ঘটনাটা শুনলে আপনি নিজেও অবাক হবেন এবং আপনার ভেতরেও ভয় জাগবে এবং আপনি এই ভিডিওটা থেকে একটু হলেও নিরাপত্তা নিজের জন্য খেয়াল রাখবেন। তো চলুন এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। সমকালে একটি নিউজ আমার চোখে পড়েছে, যেখানে এমনটাই বলা হয়েছে, ভিড়ে ওত পেতেছে চোর চক্র। এই ঘটনাটা কোথায় জানেন? একটু বিস্তারিত বলি। নার্গিস নামে একজন মহিলার ছেলে অসুস্থ। ডাক্তার দেখাতে গত বুধবার তিনি এসেছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো অবস্থায় তার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোনটি খোয়া যায়। গত বুধবার এই স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চুরির ঘটনা ঘটেছে দুটি। বেশ কিছুদিন ধরে একটি চোর চক্র রোগী ও স্বজনদের টাকা, মোবাইল ফোন ও সোনাদানা চুরি করেছে। সেপ্টেম্বরের শেষে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত এমন 29টি ঘটনার তথ্য পাওয়া যায়। উপজেলার দক্ষিণ তারাবুনিয়া থেকে আসা নার্গিস বলেন, ছেলের জন্য ডাক্তার দেখাতে টিকিট নিচ্ছিলাম, হঠাৎ দেখি আমার ব্যাগের চেন কাটা। পরে দেখি আমার সঙ্গে থাকা 12,000 টাকা, ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন চুরি হয়ে গেছে। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা জবাব দেয় সিসিটিভি ক্যামেরা নষ্ট। বুঝতে পেরেছেন ঘটনা কতটুকু অগুরুত্বপূর্ণ বিষয়? এমন একটি স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ এই জায়গায় যদি মানুষের নিরাপত্তা না থাকে, তবে মানুষ কোথায় যাবে? এমন প্রশ্ন ছুড়ে দেন এই গৃহবধূ। একই দিন ব্যাগ থেকে 10,000 টাকা ও কানের দুল চুরি যায় মাহমুদা খানমের। তিনি এসেছিলেন সখীপুরের গাজী কান্দি এলাকা থেকে। তিনি বলেন, আমার 2 বছরের শিশুকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়েছিলাম। সেখানে থাকা অবস্থাতেই ব্যাগ থেকে 10,000 টাকা ও কানের দুল চুরি হয়। চিকিৎসা নিতে এসে এভাবে যদি টাকা চুরি হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? টাকা চুরি যাওয়ার এই নারীর কাছে বাড়ি ফেরার রিক্সা ভাড়াও ছিল না। সমকালের অনুসন্ধানে জানা গেছে, গত 26 অক্টোবর এই হাসপাতালে চুরি হয় দুটি। এছাড়া এ মাসের 1, 2, 3, 1, 2, 4, 11, 12, 17, 18, 25 ও 28 তারিখে একটি করে, 7, 16, 21, 24, 27 ও 29 তারিখে দুটি করে এবং 5 ও 10 তারিখে 3টি করে চুরির ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনের দেয়া তথ্য মতে 3 লক্ষাধিক জনসংখ্যার উপজেলা ভেদরগঞ্জ, বিপুল মানুষ চিকিৎসার জন্য একমাত্র সরকারি হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল। ফলে প্রতিদিন বহির্বিভাগের নানা বয়সী প্রায় 700 থেকে 800 রোগী সেবা নিতে আসেন। এছাড়া জরুরি বিভাগে 200 থেকে 300 রোগী আসেন। চিকিৎসকদের কক্ষে প্রতিদিন ভিড় থাকে, দীর্ঘ লাইন পড়ে চিকিৎসকদের কক্ষ ও টিকিট কাউন্টারের সামনে। এই সুযোগে একটি চক্র নারীদের ব্যাগ থেকে টাকা, মোবাইল ফোন, দামি গহনা সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। বাদ যাচ্ছে না ভর্তি রোগী ও তাদের স্বজনও। এ নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন তারা, কিন্তু হাসপাতালে সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়ার কথা জানিয়ে সহায়তা করতে পারছে না কর্তৃপক্ষ। গত বুধবার হাসপাতালের সামনে কথা হয় অটো রিকশা চালক লাবলু সর্দারের সঙ্গে। মাসখানেক আগে তিনিও মাকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। চোরেরা তার গলা থেকে 1.5 ভরি ওজনের স্বর্ণের চেন নিয়ে যায়। গত রোববার তিনি এসেছিলেন স্ত্রীকে নিয়ে, তার কাছ থেকেও মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় চোরেরা। লাভলু সর্দারের অভিযোগ, হাসপাতাল প্রশাসনকে মৌখিকভাবে চুরির বিষয়টি জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে, ফলে দিন দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। তিনি হাসপাতালে রোগী নিয়ে এলে প্রায়ই চুরির কথা শুনতে পান। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবি জানান ভুক্তভোগীদের। অভিযোগ, তারা হয়রানির ভয়ে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন না। মৌখিক অভিযোগ দিতে গেলে পুলিশের সদস্যরা নানা কথা জিজ্ঞাসা করেন। এতে
ভেড়কে গিয়ে আর থামামুখও হন না তারা। এ বিষয়ে বৃহস্পতিবার কথা হয় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে। তার ভাষ্য, হাসপাতালে চুরি ছিনতাইয়ের বিষয়ে বেশ কিছু মৌখিক অভিযোগ পেয়েছি, তবে লিখিত কোনো অভিযোগ বা জিডি হয়নি। দ্রুত সময়ের মধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে সাদা পোশাকে টহল করবে পুলিশ, হাসপাতাল এলাকায় থাকবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডক্টর সুমন কুমার পোদ্দার বলেন, এক পাশে আমার কাছে বেশ কিছু চুরির অভিযোগ এসেছে। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় সুযোগ নিচ্ছে চোর চক্র, তারা রোগী ও স্বজনের মালপত্র চুরি করেছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। উল্লেখ করে বলেন, সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক হলে চুরি ছিনতাই বন্ধ হয়ে যাবে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনকে এই বিষয়ে তারা বারবার সতর্ক করেন। নিরাপত্তা কর্মী না থাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটেছে। বুঝতে পেরেছেন? আপনি একটা জায়গাতে চিকিৎসা নিতে যাবেন, টাকা তুলতে যাবেন, দীর্ঘ লাইন থাকবে, সেখানে এরকম চোর চক্র আপনার ব্যাগ থেকে আপনার সোনা দানা, টাকা পয়সা, মোবাইল ফোন সবকিছু চুরি করে নিয়ে যাবে। তাহলে আপনার নিরাপত্তা কোথায়? আপনি নিরাপদে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। আপনি সেখানে গিয়ে আপনার স্বজন, আপনার সন্তানকে চিকিৎসা করতে গিয়ে আপনি ভোগান্তির শিকার হচ্ছেন, এরকম চোর চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। তাহলে এগুলো আসলে সেই স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরা নষ্ট, এদিকে কোনো নজর নাই, কিংবা মানুষের সতর্ক কিংবা মানুষের নিরাপত্তা আজকে কোথায় হারিয়ে গেছে আমি বুঝতে পারছি না। সাধারণ মানুষের জীবনে যদি এরকম ঘটনা ঘটতেই থাকে, তাহলে এর দায়ভার কারা নেবে? এদের যে হয়রানি হচ্ছে, এরা যে সবকিছু হারিয়ে একেবারে নিঃসম্বল হয়ে যাচ্ছে, এই সকল মানুষের কষ্ট, এই সকল মানুষের সাথে এমন ঘটনা কবে বন্ধ হবে? দর্শক, আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।